দিন দিন আমার লোভ একেবারে বেড়ে চলেছে, কিছুতেই সংবরণ করতে পারছি না। কি করা যায় বলো তো? একদিকে পেট বেড়ে চলেছে, আরেকদিকে লোভও বেড়ে চলেছে। তো আজও লোভ সংবরণ করতে না পেরে কোথায় গেলাম, চলো তোমাদের দেখাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। হালকা হালকা শীতের আমেজ বাইরে। তো এই দেখো, সোয়েটার পরে রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো। অনেক দিন বাইরে বেরোয়নি। ছেলেটারও ভীষণ ঠান্ডা লেগেছিল আর আমারও খুব ঠান্ডা লেগেছিল, তাই শীতের সন্ধ্যেটা আমরা বাইরে বেরোনো থেকে অ্যাভয়েডই করছি। আর এইদিকে শ্রীহান বাবুকে দেখো, এই দেখো শ্রীহান বাবু কি করছে, উইপস বের করে নিয়েছে আর নিজেও মুছছে আর তার বাবাকেও মুছে দিচ্ছে। আর দেখো, দেখো নিজে মুছছে। মানে ওকে খাবার খাওয়ানোর পর আমরা মুখ মুছে দিত উইপসে করে, বা কখনো নোংরায় হাত দিলে উইপসে করে হাত দিয়ে মুছে দিই। তো সেটা দেখেছে, দিয়ে নিজেও মুছছে আর পাপাকেও মুছে দিচ্ছে। তো চলো ঝটপট রেডি হয়ে নি। ও তো রেডি হয়ে গেছে, আমি রেডিটা বাকি আছি। তো রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বাড়িতে শ্রীহান বাবুকে টুপি পরানো নিয়ে যুদ্ধ হয়ে যায় পুরো। দেখো কিছুতেই টুপি পরবে না। দিন দিন আমার লোভ একেবারে বেড়ে চলেছে, কিছুতেই সংবরণ করতে পারছি না। কি করা যায় বলো তো? একদিকে পেট বেড়ে চলেছে, আরেকদিকে লোভও বেড়ে চলেছে। তো আজও লোভ সংবরণ করতে না পেরে কোথায় গেলাম, চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, বরের বাইকে চেপে আমরা বেরিয়ে পড়েছি। এই জায়গাটায় না স্ট্রিট লাইট নেই, এই জন্যে জায়গাটা বেশ অন্ধকার দেখাচ্ছে। আর আমরা রেস্টুরেন্টের কাছাকাছি প্রায় চলে এসেছি। আমি তো চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, ছেলেটাকে খুব কষ্টে টুপি পরিয়েছিলাম, কিন্তু টুপিটা খুলে দিয়েছে। তো এখানে দেখো রেস্টুরেন্টে ঢুকছি। এই যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গোকুল রেস্টুরেন্ট। এটা কি বলো তো, সম্পূর্ণ নিরামিষ এখানে খাবার পাওয়া যায়। তো নিরামিষের দিনে আমরা এখানেই আসি। আর রিজনেবল, খুবই রিজনেবল প্রাইসে এখানে খাবার পাওয়া যায়। যারা যারা পুরুলিয়া থেকে আমাকে দেখছো তারা সকলেই জানো। আর বর এখানে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি, কি খাবার খাওয়া যায়। তো আমরা এসেছি যেহেতু সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যেবেলায় সেরকম ভারী কিছু খাবো না। মা বেটু মিনে খাবারের জন্য ওয়েট করছিলাম। আর বর ওইদিকে ধোসা, মানে মশালা ধোসা অর্ডার করে দিয়েছিল। এখানের মশালা ধোসাটা জানো তো, অসাধারণ বানায়। বরের আর আমার জন্য দুটো মশালা ধোসা ছিল। ছেলেটা আমার যেহেতু খেতে পারে না সেরকম বাইরের খাবার, আর ওকে আমরা দেওয়ার চেষ্টাও করি না, তো দুটোই নিয়েছিলাম। যাই হোক, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, বর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো সেখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে একটু ওষুধের দোকানে গিয়ে ঢুকলাম। ওষুধের দোকানে কেন ঢুকলাম সেটা বাড়ি গিয়ে বলবো। এখানে ছেলে আমার যে পরিমাণে তাণ্ডব চালানো শুরু করে দিয়েছে, মানে ওকে সামলাবো না ওষুধ নেব না বিল করব, কিছুই বুঝতে পারছিলাম না। তো প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমি আর ছেলে বাইরে বেরিয়ে পড়লাম। বড় ওষুধটা নিয়ে বিল করলো। তারপর সেখানে আবার বাইকে চাপলাম। বাইকে চেপে মুদিখানার দোকানে গিয়ে দাঁড়ালাম। সেখানে টুকটাক কিছু কেনাকাটা করা হলো। এরপর আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি চলে আসবো। তো বাড়ি পৌঁছে গেছি, আর শ্রীহানবাবুকে ওর পাপা চকলেট বিস্কিট এইসব কিনে দিল। ও তো সেগুলো নিয়ে মেতে উঠেছে। আর এই দেখো, ওষুধ দোকানে কী জন্য দাঁড়িয়েছিলাম সেটা তোমাদের দেখায়। দেখতে পাচ্ছ আমার হাতে কীরকম ঘা হয়ে গেছে। তো এটা কী কারণে হয়েছে বুঝতে পারলাম না। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে ওষুধ দিয়েছে, তো সেটা লাগাবো। যাই হোক, ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।